2024 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মৌলিক লাইব্রেরির তরফ থেকে ভিডিওতে তোমরা যে বইটি দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ সিরিজের বাংলার এই সাজেশন বইটির অন্তর্ভুক্ত তোমাদের সিলেবাসের যে প্রবন্ধ রচনা, তো সেই প্রবন্ধ রচনাটি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে নানান ভিডিওতে যে দাদা এই প্রবন্ধ রচনাটির রিভিউ নিয়ে আসুন তাড়াতাড়ি, যাতে আমরা ফাইনালের জন্য প্রিপারেশনটা ভালোভাবে কমপ্লিট করতে পারি। তাই তোমাদের স্যার যাতে কথা মাথায় রেখে আজকের এই বইটির অন্তর্গত প্রবন্ধ রচনাটি সম্পূর্ণ রিভিউ করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে ভিডিওর পরবর্তী অংশটুকু অত্যন্ত মনোযোগ সহকারে কন্টিনিউ করতে থাকো। তো চলে যাব বইটির অনুশীলনী অনুযায়ী বইটির একেবারে শেষে, যেখানে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত প্রবন্ধ রচনাটি আলোচনা করা রয়েছে। তো প্রবন্ধ রচনাটির প্রথম পেজ তোমরা দেখে নাও। তো এই বইটির মধ্যে 191 নম্বর পেজে এই যে তোমরা দেখতে পাচ্ছ 191 নম্বর পেজ। তো 191 নম্বর পেজে রয়েছে প্রবন্ধ রচনার মূল আলোচনা। তো প্রবন্ধ রচনার প্রথমেই রয়েছে প্রবন্ধ রচনা কী, অর্থাৎ কাকে বলা হয় প্রবন্ধ রচনা, তো সম্পর্কে একটি বাক্য লেখা রয়েছে। তারপরে প্রবন্ধ রচনা লেখার কৌশল, অর্থাৎ কোন কোন কৌশল অবলম্বন করবার মাধ্যমে একটি প্রবন্ধ রচনা খুব সুন্দরভাবে লেখা যায় তা নিয়ে আলোচনা করা রয়েছে এই দুইটি মাধ্যমে। এখানে 3টি পয়েন্টও দেওয়া রয়েছে। তার পরবর্তীতে একটি ছকের মাধ্যমে দেওয়া রয়েছে 2024 সালের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা, অর্থাৎ 2024 সালে যে সমস্ত পরীক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা কোনগুলি তা এই ছকের মধ্যে দেওয়া রয়েছে। আশা রাখছি আজকের এই ভিডিওটা যারা অতীব মনোযোগ সহকারে দেখবে তোমরা ভিডিওটিতে সম্পূর্ণ প্রবন্ধ রচনা রিভিউয়ের পাশাপাশি কোন কোন প্রবন্ধ রচনাগুলি এবছরের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো জানতে পেরে যাবে। কারণ এই ছকের মাধ্যমে যে সমস্ত রচনাগুলিকে গুরুত্বপূর্ণ বলা হয়েছে এই রচনাগুলি তোমরা ইউটিউব খুঁজলে নানান ভিডিওতে পেয়ে যাবে। তো প্রথমেই আসা যাক যে প্রথমে কোন প্রবন্ধ রচনাটি সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দিয়েছেন মাননীয় সুদীপ্ত শিকদার মহাশয়, অর্থাৎ আমাদের সবার প্রিয় সম্রাট স্যার। তো প্রথমেই প্রতিদিনের জীবনে বিজ্ঞান, অর্থাৎ বিজ্ঞানের ভালো মন্দ বা বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, আর বিজ্ঞান ও আধুনিক সভ্যতা। তো এই একটাই রচনা নানান রকমভাবে পরীক্ষায় আসতে পারে। তো এই রচনাটি প্রথমে আলোচনা করা রয়েছে। তো প্রথমেই তোমরা দেখে নাও বিশেষ দ্রষ্টব্য, বিজ্ঞান বিষয়ক যে কোনো রচনা আসলে প্রয়োজন অনুসারে খানিকটা সংযোজন বা বিয়োজন করে এই রচনাটিকে লিখলেই চলবে। অর্থাৎ বিজ্ঞান বিষয়ক যদি কোনো রচনা আসে, তোমরা ভিডিওতে যে রচনাটিকে তোমরা দেখতে পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ বইয়ের মাধ্যমে, তো এই রচনাটিকে তোমরা একটু সংযোজন বিয়োজন করে লিখলেই তোমরা কিন্তু সম্পূর্ণ নম্বরটা অতীব সহজেই ক্যারি করতে পারবে। তাই যারা বইটি সংগ্রহ করনি অতীব সহজেই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এই রচনাটিকে, তোমরা পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই উপকৃত হবে। যেহেতু কোম্পানির তরফ থেকে বইটির পিডিএফ শেয়ার করা একদম আইনতভাবেই বন্ধ করে দেওয়া হয়েছে, তাই কোনোভাবে তোমাদেরকে পিডিএফ শেয়ার করতে পারলাম না। তবে ভিডিওতে একদম ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, তোমরা অতীব সহজেই কিন্তু স্ক্রিনশট করে নিতে পারবে, এতটুকুটা আশা আমি রাখছি। তার পরবর্তীতে বিজ্ঞান বিষয়ক যে কোনো রচনা যেহেতু আসলে বইটির মধ্যে লেখা রয়েছে তোমরা একটু সংযোজন বিয়োজন করে লিখতে পারবে। তার পরবর্তীতে রয়েছে আমার জীবনের লক্ষ্য। তো জীবনের লক্ষ্য এই প্রবন্ধ রচনাটি প্রথম আলোচনা করা রয়েছে। তো দেখে নাও কেমনভাবে আলোচনাটি করা রয়েছে। তো এই পেজে খানিকটা লেখা রয়েছে এবং তার পরবর্তী অর্থাৎ দ্বিতীয় পেজের বাকি অংশগুলিকে রেখে দেওয়া রয়েছে। তো বাকি অংশগুলি তোমরা আস্তে আস্তে দেখে নাও যে কেমনভাবে একটি সম্পূর্ণ প্রবন্ধ রচনা লিখলে তোমরা ফুল নম্বরটা অতীব সহজেই ক্যারি করতে পারবে। তো এর পরবর্তীতে আরও একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনা যা এবছরের পাশাপাশি নানান বছরের পরীক্ষার ক্ষেত্রে ঘুরিয়ে ফিরিয়ে আসে, সেটি হলো বাংলার উৎসব। তো বাংলার উৎসব এই প্রবন্ধ রচনাটিও কেমনভাবে আজ শুরু হয়েছে তোমরা খুব ভালোভাবে দেখে নাও ভিডিওর মধ্যে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নিও, ভিডিওর ক্ষেত্রে উপকৃত হবে। এবং পরীক্ষায় যদি বাংলার উৎসব রচনাটি আছে তোমরা ভিডিওতে শেয়ার করা এই উত্তরটিকেই লিখে আসলে তোমরা সম্পূর্ণ নম্বর অতীব সহজেই ক্যারি করতে পারবে। তার পরবর্তীতে এখানে বাংলার উৎসবের বাকি পয়েন্টগুলো পয়েন্ট ভিত্তিক অনুসারে সম্পূর্ণ রচনাটিকে তুলে ধরা হয়েছে। আমি আস্তে আস্তে ভিডিওটিতে দেখে দিলাম, তো অতি অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনে স্ক্রিনশট করে নিও। ঠিক তার পরবর্তী পেজে ওই বাংলার উৎসব রচনাটি কমপ্লিট হওয়ার পর শুরু হয়েছে পরিবেশ দূষণ এবং তার প্রতিকার ও দূষণ প্রতিরোধে ছাত্র সমাজের ভূমিকা। এই দুটি রচনা একটি রচনাই দুটি আলাদা আলাদা নামে পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে। তো দেখে নাও এই রচনাটি কেমনভাবে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে লিখলে ফুল নম্বরটা অতি সহজেই তোমরা ক্যারি করতে পারবে। তো সম্পূর্ণ উত্তরটি সম্রাট এক্সক্লুসিভ বাংলার এই সাজেশন বইটিতে তুলে ধরা হয়েছে। তো আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে রিভিউ আকারে তুলে ধরছি সেই সম্পূর্ণ রচনাটিকে, অতীব সহজেই তোমরা ভিডিওটি থেকে লিখে নাও কিংবা
স্ক্রিনশট করে প্রিন্ট আউট করে নিতে পারো যাদের কাছে বইটি নেই, এবং যাদের কাছে বইটি রয়েছে তারা তো কোনো চিন্তাই কারণ নেই। তোমরা অবশ্যই বইটি থেকে খুব ভালোভাবে এই রচনাটিকে প্র্যাকটিস করে নিও, পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা উপকৃত হবেই হবে। তো আমি যতটা পারলাম ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক প্রদান করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর প্লিজ কমেন্ট বক্সে লিখে জানিও যে কোন বইয়ের রিভিউ নিয়ে আসলে তোমরা উপকৃত হবে এবং কোন ভাগটির রিভিউ দিলে তোমরা উপকৃত হবে। তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি রিভিউ নিয়ে আসার চেষ্টা করব। ঠিক এই রচনাটি কমপ্লিট হওয়ার পর তারপরে রয়েছে খেলাধুলার প্রয়োজনীয়তা বা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা বা পড়াশোনার অবসরে খেলাধুলা। এই রচনাটিও ঘুরিয়ে ফিরে নানান রকমভাবেই আসতে পারে। একই রচনা নানান রকমভাবে নানান নামে পরীক্ষায় আসতে পারে। তো কোন উত্তরটি লিখলে তোমরা এই রচনাটির ক্ষেত্রে ফুল নম্বর ক্যারি করতে পারবে, তো দেখে নাও কোন উত্তরটি তোমরা লিখে আসবে। তো প্রথমে এমনভাবেই তোমরা উত্তরটি শুরু করবে প্রাক কথন দিয়ে, তারপরে খেলাধুলার উদ্ভব ও বিবর্তন। তার পরবর্তীতে এই পেজে পরবর্তী উত্তরটি লেখা রয়েছে। তো আমি আস্তে আস্তে তোমাদের সামনে ভিডিওর মধ্যে তুলে ধরছি, অতি অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজনীয় স্ক্রিনশট করে নিও কিংবা ভিডিওটি পজ করে তোমরা লিখেও নিতে পারো। অবশ্যই তোমরা উপকৃত হবে। এটা শুধুমাত্র মাধ্যমিক নয়, অন্যান্য ক্লাসে ছাত্রছাত্রীদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ রচনাগুলি। বিশেষ করে প্রত্যেকটা রচনার উত্তর এতটা পয়েন্ট ভিত্তিক এবং গুছিয়ে লেখা যা শুধুমাত্র মাধ্যমিক নয়, উচ্চ মাধ্যমিক, একাদশ কিংবা পঞ্চম থেকে দশম যে কোনো ক্লাসে ছাত্রছাত্রীরা নির্ভাবেই পড়তে পারে। তাই যারা প্রয়োজন রয়েছে অবশ্যই তোমরা স্ক্রিনশট করে নাও বা ভিডিওটি কিছুটা থামিয়ে তোমরা লিখে নিতে পারো। অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে তোমরা উপকৃত হবে। এইভাবে প্রবন্ধ রচনাটি সম্পূর্ণ কমপ্লিট হয়েছে এবং এই পরবর্তী পেজে তোমাদের অনুশীলনী দেওয়া রয়েছে। তো আজকের যে মূল ভিডিও যে প্রবন্ধ রচনার রিভিউ সেটি কমপ্লিট করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান সিলেক্ট করে রেখো, পরবর্তীতে আরও কিছু ইন্টারেস্টিং এডুকেশনাল ভিডিওর আপডেট সহ নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর এই বইটির যদি কোনো ভাগের রিভিউ তোমাদের সঙ্গে শেয়ার করতে হয় তা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিয়ে তোমাদের মতামত অনুসারে অবশ্যই আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।